ইকবাল রহমতুল্লাহ আলমিন এর আয়োজনে তোবা পরিবারের সৌজন্যে অত্র এলাকাবাসীর আশিকানে আহলে বাইতের মহব্বত আয়োজিত আজকের এই নিসবত রসুল কনফারেন্স হুজুর সৈয়দি সনদি মৌলা মুর্তদা হায়দার কাররার ইমামুল মুতাওয়াক্কিলিন ইমামুল মাশারিক ওয়াল মাগারিব আসাদুল্লাহিল গালিব সৈয়দনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই নিসবত রসুল কনফারেন্সের মুআজ্জাজ মেহমানবৃন্দ, আমার অত্র এলাকার অভিভাবক মুরব্বীগণ, উপস্থিত খোদাপ্রেমিক নবীপ্রেমিক দিনদার মুসলমান নওজওয়ান, আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান আযম, পর্দাওয়ালাদের পর্দানশীল খাওয়াতিন এবং আমার তোবা পরিবার, ওলামায়ে কেরাম, সানাফায়ে মুহাম্মদী সহ সবাইকে আমি আবার ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদা করছি যিনি প্রতিবারের ন্যায় আমাদেরকে আজকের এই মোবারক দিনে কদরের রাতে হাজিরের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের বরাত অনুযায়ী আজকেও সবে কদর না হলেও প্রত্যেক রাতের কদর আছে। সবে কদর না হলেও প্রত্যেক রাতে কি আছে? এমন কদর যেমন নাকি না ঘুমালে তাহাজ্জুদ হয় না, কিন্তু এই 10 রাতে না ঘুমালেও তাহাজ্জুদ আদা হয়ে যাবে। এই 10 রাতে, কারণ হুজুর তাহাজ্জুদ করতেন কিন্তু ঘুমাতেন না, নিজেও সজাগ থাকতেন। এই 10 রাতে নিজের স্ত্রীদের সজাগ রাখতেন। আজকে যার স্মরণে আমরা উপস্থিত হয়েছি, আমাদের অনেক ওলামায়ে কেরাম আজকে অতিথি ছিলেন। শারীরিক পারিবারিক বিভিন্ন কারণে ওনারা উপস্থিত হতে পারেননি। সেই সুবাদে আজকে কষ্ট হলেও আপনাদেরকে আমাকে সহ্য করতে হবে, আমাকেই শুনতে হবে। আমাদের অন্যান্য আলোচকবৃন্দ, আল্লাহ যারা যেই মুসিবতে আছেন তাদের মুশকিলাতকে আসান করুন। মুশকিল কুশা হায়দার শিকান হায়দার কাররারের সদকায় আল্লাহ তাদের বেচেন দিলকে কারার দান করুন। কোরআনে পাকের একটি আয়াত থেকে আমি শুরু করেছি, যেহেতু আলোচনা হুজুর মওলা আলী শেরে খুদা, চতুর্দিকে ফিতনার ফতোয়া এবং ফতোয়ার ফিতনা, এই দুটো বিষয় থেকে বাঁচতে আমি আগে আমার আকীদাকে ক্লিয়ার করি। আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত মাতুরিদি, সিলসিলা কাদরি, চিশতি, শাযলি, নকশবন্দি, মুজাদ্দিদি, সাদি, বারাকাতি। আউলিয়া কেরামের উসুল থেকে আমাদের আজকের বয়ান হবে ইনশাআল্লাহ। আগে আপনারা আলোচনা শুনেছেন। যার ব্যাপারে আমরা আলোচনা করি ওনার ব্যাপারে আমরা কিছুক্ষণ স্মরণ করা মাত্র। নবীদের মধ্যে হুজুর করিম রউফুর রহিম রহমতুল্লিল আলামিনের হাকিকতকে আল্লাহ যেভাবে গোপন রেখেছেন, নবী রাসূল ছাড়া বাকি আল্লাহর মাহবুবদের মধ্যে আল্লাহ হুজুর মাওলা আলীর হাকিকতকে সেভাবে গোপন রেখেছেন। যেটাকে রব্বুল আলামিন গোপন করে সেটাকে সে রাজকে ফাঁস করার এজাজত কারো নাই। কোরআনে পাকের আয়াত, হরুফে মুকাত্তিয়াত, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মুহকামাত, 3 ক্যাটাগরির আয়াত যেমন আছে, প্রত্যেক ওলির জিন্দেগির মধ্যে এই 3 ক্যাটাগরিতে আল্লাহ তাআলা দান করেছেন। আজকে আলোচনার মধ্যে কিছু বিষয় আসবে হুজুর গৌসে পাক সংশ্লিষ্ট। আমাদের সুন্নি ঘরানার মধ্যেও বহুল প্রচলিত আরেকটা, আমাদের এই দেশে না আসলেও বাহিরে আছে, হয়তো আসতে পারে, কসিদায়ে গৌসিয়া নিয়ে ফিতনা আসতে পারে যে আদৌ কি এটা হুজুর গৌসে পাকের কিনা। গৌসে পাক কি এই কথা কখনো বলতে পারেন কিনা, এটা কি গৌসে পাকের মানায় যে আমার কদম প্রত্যেক ওলির গর্দানের উপর।
একজন আল্লাহর মাহবুবের কাঠকে মিম্বর বানানো, এই কথা নিয়ে হুজুর বসবাস বলতে পারেন। কোনো বলি কোনো কথা বলা, এই বলার পিছনে আমরা কথা বলি দেমাগ থেকে। আমরা তাদের ব্যাপারে কি মন্তব্য করতে পারি যাদের দেমাগও আল্লাহকে হাওলা করে দিয়েছে, যাদের আকলকে আল্লাহর হাওয়ালা করেছেন, যাদের কলবকে আল্লাহর হাওয়ালা করেছেন, যাদের হায়াতকেও আল্লাহর হাওয়ালা করেছেন, যাদের মতকেও হায়াত করেছেন। এই যে বলা হচ্ছে কোরআনে পাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি এটা আল্লাহর কালাম, কিন্তু আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। নামাজের পরে কোরবানির কথা বলা হলো, কোরবানির পরে হায়াতের কথা, হায়াতের পরে মতের কথা বলা হলো। নামাজ, কোরবান, হায়াত, এই চারটা শব্দ আমরা মনে রাখি। নামাজ, কোরবান, হায়াত আর একটু উচ্চ আওয়াজে নামাজ, বাস। নামাজের কোরবানি দেওয়া সহজ, পশুর কোরবানি দেওয়া সহজ, আপনার হায়াত কারোর জন্য দিয়ে দেওয়া সহজ, কিন্তু আপনার মত কারোর জন্য দেওয়া কঠিন। মত কারোর জন্য দেওয়া, হুজুর শিক্ষা দিয়েছেন কি আমার হায়াত যে মত হায়াত মেরি दोनों तेरे लिए है, मरना तेरी गली में, जीना तेरी गली में। হুজুর নবী দুজাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরআনে পাকের একটি সূরা আছে, 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার 11 নম্বর আয়াত। এই সূরার নাম মুহাম্মদ, ইমামুল আম্বিয়া, আয়াত হচ্ছে 11, ইমামুল আম্বিয়া। ইমামুল আমার সাথে বরকত আনতে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহ মাওলা আল্লাযীনা আমানু ওয়া আন্না আল কাফিরিনা লা মাওলা লাহুম। আয়াতের শুরু থেকে আলোচনার শেষ পর্যন্ত শোনার পরে আপনার ফতোয়া, মন্তব্য সবকিছু গ্রহণযোগ্য। মাঝ রাস্তায় উঠে গেলেও কথা আপনি নাও বুঝতে পারেন। আর এটা হালকা জিকির নয়, হালকা এই জিকির বটে কিন্তু হালকা জিকির, এটা জিকিরে আলী, এটা জিকিরে ইবাদত। আল্লাহ তাআলা বলছেন এক প্রকার দল বলে হাসরের মাঠে উপকার করার কেউ নেই। কোরআনে পাকে 26 পারা 47 নম্বর সূরা 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ঈমানদারের মাওলা আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন ঈমানদারের মাওলা আল্লাহ। তো কেউ বলে যে ওখানে কোনো মাওলা নাই, তার জন্য মাওলা নাই। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, যারা কাফের তাদের কোনো মাওলা নাই, যারা কাফের তাদের কোনো মাওলা নাই। আয়াত থেকে সাধারণত আমরা দুটো দল দেখলাম, এক দলের মাওলা আছে, এক দলের। এখন যে দলের মাওলা নাই আপনি সারা জিন্দগি তাদেরকে দলিল দেখালে, যারা একজন মাওলা যারা খুঁজে পায় না তারা বাকি মাওলাদের খুঁজবে কি হবে? মাওলানা খোঁজা সহজ, মাওলা খোঁজা কঠিন। মাওলা খোঁজা কঠিন। আল্লাহ জামি বলতেন কি সুবহানাল্লাযী আসরা আলী, সুবহানাল্লাযী আসরা আলী। জামি নকশবন্দি, জামি কি নকশবন্দির মধ্যে এই কলমের বাহাদুরি খুব কম ওলামায়ে কেরাম দেখাতে পেরেছেন, যেটা আল্লামা জামি থেকে নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আল্লাহর হাবিব সম্মান নিয়েছেন। আরেকটা শব্দ প্যাটার্ন বললে ভুল হবে না, একটা হচ্ছে মুজাদ্দিদ, একটা হচ্ছে গৌস জামান। গৌস একটা, মুজাদ্দিদ একটা। মাসলা বলার আগে উসুলগুলো আমি আগে বলে দিই। কোরআন বলছে কাফেরের কোনো কি নাই, তার মানে যেই দলের মাওলা নাই সেই দল কাফের, যেই দলের মাওলা আছে সেই দল ইমানদার। তাইলে আজকে ফাতিহা কার? আর একটু জোরে। এখন আপনার প্রশ্ন আসতে পারে এখানে তো মাওলা বলা হয়েছে আল্লাহকে, আল্লাহ যার মাওলা, আল্লাহ যার মাওলা কায়নাত তার তাবেদার হয়,
কায়নাত যার তাবেদার হই এমন বান্দা আবার আরেক বান্দার আরেক সৃষ্টির জন্য মাওলা হয়ে যায়। লম্বা কথা বলার সুযোগ নাই। 5 নাম্বার সূরা, সূরার নাম সূরা মায়েদা। সূরা যেহেতু আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম, ওনার তাকরীর শুরু হতো কোরআন দিয়ে। আর তো মহব্বতের আওয়াজে বলুন। আমাদের মাযহাব এই জন্যই প্রসিদ্ধ, এই জন্যই এটার রতবা বেশি যে প্রত্যেক মাসালাকে তিনি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইমামে আর আজকে যার ফাতিহা করছি, যার ফাতিহায় আমরা উপস্থিত হয়েছি, ইমামে আজম 30,000 দিরহাম করে হযরত যায়েদ বিন আলীর খানকায় পাঠাতেন। সুবহানাল্লাহ। কত হাজার? 30,000 দিরহাম করে আহলে বাইতের করে হাদিয়া দিতেন। আজকে হানাফি দাবিদার আহলে বাইতের একজনকে ইয়াদ করার ক্ষমতা নেই, নসিব কেন তারা ইয়াদ করতে পারে না এবং কারা ইয়াদ করে সেটারও ভাগ আছে। এটা হাদিস থেকে। কোরআন শরীফে যত জায়গায় লূত আলাইহিস সালামের কথা আছে, কওমে লূতের কথা আছে, পুরো আয়াতগুলোকে আপনি এক পাশে করে গবেষণা করলে দুশমনে আলী বের হয়ে যাবে। দুশমনে আলী, আমি আবার বলছি, কোরআন কারীমে সৈয়দনা লূত আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, ওনার এবং ওনার কওম সম্বলিত যত আয়াত আছে কোরআনে পাকে, এই আয়াতগুলোকে একসাথে রেখে যদি আপনি তমিজ করতে পারেন, সিরিয়াল করতে পারেন, দুশমনে আলী, দুশমনে আহলে বাইত এখান থেকে বের হয়ে গেল। এটা শুনে রাখেন, আল্লাহ যদি তৌফিক দেয়, বুঝারও তৌফিক দিবেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, হুজুর তওবা কবুল হয় কখন, কিভাবে বুঝবো? তিনি বললেন, মাটিতে হাত রাখলে, যেখানে আপনি হাতে মাটি নিলে মাটি যখন স্বর্ণ হয়ে যাবে, এই স্বর্ণ প্রমাণ করে দিবে আপনার তওবা কবুল হয়েছে। এখন আমরা আস্তাগফিরুল্লাহ করতে করতে মওত আসবে, মাটি থাকবে, মাটি কাদাতে পরিণত হতে পারে, কিন্তু মাটি স্বর্ণ, তাহলে আমাদের কি অবস্থা হবে? হযরত রাবিয়া বসরি বলেন, যাকে আল্লাহ তওবার সুযোগ দিয়েছেন নিশ্চয়ই তার তওবা কবুল করেছেন, কারণ তিনি যদি কবুল না করতেন করার সুযোগ দিতেন না। তাহলে আমার ইস্তেগফার পড়াটা পড়ার তৌফিকটা কবুলিয়তের লক্ষণ। সাথে আরেকটা আমলের কথা বলে যাই, যেটা পড়লে বেশি বেশি রিজিক আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুখে নয়, ইয়াকিনের সাথে পড়বেন। কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম ওয়াস্তাগফিরুল্লাহ। এটা যে বান্দা লাগাতার পড়বে, বেশি বেশি পড়বে, পড়তে পড়তে এই তাসবিহের সাথে যদি মহব্বত হয়ে যায়, আমি কসম করলেও ভুল হবে না, এখানে আপনি কখনো মুহতাজ হবেন না। আমার জবান নয়, আল্লাহর হাবিব এবং আল্লাহ পাক এই তাসবিহকে এত বেশি পছন্দ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়াস্তাগফিরুল্লাহ। একবার পড়ুন তো। আল্লাহ তাআলা 6 পারা 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। নিশ্চয় আল্লাহ তোমাদের ওলি, রাসূল তোমাদের ওলি, ঈমানদার, নামাজি, যাকাত দাতা তোমাদের ওলি। ওয়া হুম রাকিম, আয়াতের শেষ পর্যন্ত। তাহলে প্রথমে বলা হচ্ছে আল্লাহ মাওলা। 26 পারা 47 নম্বর সূরা 11 নম্বর আয়াত, 6 পারা 5 নম্বর সূরা 55 নম্বর আয়াতে বলা হচ্ছে কি? ঈমানদারও মাওলা, রাসূলও মাওলা, রাসূলও মাওলা। অর্থাৎ আল্লাহ যার মাওলা, আল্লাহর মাওলা হওয়াটা আল্লাহর বন্ধুদের মধ্যে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ নসির, সাহায্যকারী, কিন্তু সাহায্যটা করবেন সৃষ্টি দিয়ে। আল্লাহ স্রষ্টা, সাহায্য করেন কি দিয়ে? এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার নিজাম। আরেকটা আয়াতে পাক পড়েই আমরা মূল আলোচনার দিকে যাচ্ছি। কোরআনে পাকের 7 নম্বর সূরা, কত নম্বর? 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ, 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন 8 12 7 নম্বর সূরা 69 নম্বর আয়াত, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যাতে কামিয়াব হও।
যাতে, তাহলে কামিয়াব হতে শর্ত কি? স্মরণ করো কাকে? আল্লাহকে নয়, শুধু আল্লাহর নিয়ামতকে। আল্লাহ তো মুনঈম, নিয়ামত দাতা। আল্লাহ কি? আল্লাহ নিয়ামত দিচ্ছেন, তাহলে আল্লাহর জাত আলাদা, নিয়ামত আলাদা। আপনি একটা জিনিস দিচ্ছেন, যেটা দিচ্ছেন সেটা আলাদা, আর আপনার জাত আলাদা। আল্লাহর ব্যাপারে কোনো মেসাল নাই, এটা আলাদা মেসাল হিসেবে বোঝার জন্য বলছি। আল্লাহ নিয়ামত দাতা, মুনঈম আলাদা, নিয়ামত আলাদা। কিন্তু মুনঈম যখন, নিয়ামত দাতা যখন কোনো নিয়ামত দান করেন, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে সেটার ফজিলত কত বেশি হয়, এটা আল্লাহ পাকই তার হাকিকত বেশি জানে। তাই আল্লাহর নিয়ামতকে স্মরণ করলে শুধু সওয়াব নয়, কামিয়াবি পর্যন্ত দান হয়। কামিয়াবি পর্যন্ত। কোরআনে পাকে আপনারা সূরা রহমানে বারংবার পড়েছেন এবং শুনেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, যে অতঃপর তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোরআনে পাকে কিন্তু আরেকটা এর চাইতে সূক্ষ্ম একটা আয়াত আছে। এখানে বলা হচ্ছে তোমরা অতঃপর আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। কি করবে? অস্বীকার করবে। আবার কোরআন পাকের 27 পারা 53 নম্বর সূরা নজমের মধ্যে বলা হচ্ছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা। একটাতে বলা হচ্ছে তুকাদ্দিবা, একটাতে বলা হচ্ছে তাতামারা। একটাতে বলা হচ্ছে তোমরা ইনকার, অস্বীকার কিভাবে করবে। আর একটা বলা হচ্ছে অস্বীকার করার তো সুযোগ নাই, সন্দেহ করার সুযোগ নাই। একটা হচ্ছে অস্বীকার করা, আলাদা বিষয়। সন্দেহ করা, যেমনি শহীদদের ব্যাপারে বলা হয়েছে, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা আল্লাহর রাস্তায় যারা কোরবান হয়েছে, মারা গিয়েছে, মারা গেলেও তোমার চোখ যদিও বলা হয় বলে মুর্দা, কিন্তু তুমি কোরআনের কারণ অনুযায়ী তাদেরকে মুর্দা বলতে পারবে না, তারা জিন্দা। একটাতে বলা হয়েছে মুর্দা বলা যাবে না, আর একটাতে বলা হয়েছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তাদেরকে মুর্দা বলে ধারণাও করা যাবে না। তাইলে একটা বিশ্বাস করা, একটা ধারণা করা। ওলি আল্লাহর ব্যাপারে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কতটুকু সতর্কতা আল্লাহ দিয়েছেন যে তোমার জবানকেও আমার বন্ধুদের খাতিরে সাবধান রাখো, তোমার জেহেনকে, আকলকেও আমার বন্ধুদের খাতিরে সাবধানে রাখো। আলোচনার মূল পরে আমরা আসি। সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, এক ঝলক যদি আমরা ওনার জিন্দেগিকে তাকাই, তাহলে নবুয়ত প্রকাশের হিজরতে 23 বছর পূর্বে 599 খ্রিস্টাব্দে তিনি 13ই রজব মক্কাতুল মুকাররমাতে খাজা আবু তালেবের ঘর তশরিফ এনেছেন। ওনার তশরিফ আনাটা স্বাভাবিক নয়, ওনার তশরিফ আনাটা স্বাভাবিক নয়। একটু মনোযোগ। আমার নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইসতাফানি, আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। নবীকে বলা হয় মুস্তাফা, আর মাওলা আলী হচ্ছে মুস্তাফাল মুস্তাফা। একটু মহব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ। হুজুর মাওলা আলী শের খুদা মুস্তাফাল মুস্তাফা বলেন, মুস্তাফাল মুস্তাফা, মুস্তাফাল মুস্তাফা মিনাল আম্বিয়া। হুজুর আমার নবীজির মুস্তাফা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালামকে রাসূল পাকের জন্য বেছে নিয়েছেন। মনোযোগ থাকলে শেষের লাইনটা ভালো করে বুঝান, সন্দেহ দূর হয়ে যাবে। ইনকার থাকলে ইনশাআল্লাহ সেটাও দূর হয়ে যাবে। খানায়ে কাবাতে আসাটা নয় শুধু, আপনি দেখেছেন খানায়ে কাবাতে জাহের হয়েছে, কিন্তু খানায়ে কাবাতে আসার আগে তিনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হতে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বেছে নিয়েছেন হুজুরের জন্য। ঈসা আলাইহিস সালামের নসল থেকে নূহ আলাইহিস সালামকে বেছে নিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামকে বেছে নিয়েছেন, আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বেছে নিয়েছেন। হাবিবুল্লাহর জন্য খলিলুল্লাহ নির্বাচিত। হুজুর যে যে রাস্তায় গিয়েছেন, ওই সমস্ত নবীরা, ওই সমস্ত পেট মুবারক মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 3 সংসার, 3 সংসারের 2 সংসারের
ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনাদেরকে আমরা চিনি, বেশি ওনাদের নাম জানি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হুজুর পর্যন্ত মাঝখানে শুধু একজন নবী, ইসমাইল আলাইহিস সালাম। আর অপরদিকে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে বনি ইসরায়েলের মধ্যে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে হুজুরের জন্য বেছে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আস্তে আস্তে আদনান, কুরাইশ, বনি হাশিম এই হুজুরকে বেছে নিলেন। আমার নবীজি বলেছেন, আমি এবং আলী একসাথে পবিত্র পিঠে এবং পবিত্র পেটে একই সাথে সফর করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া আলী। আমি এবং আমার আলী একই সাথে পবিত্র পিঠে পবিত্র, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন পবিত্র, কোনো মুহাদ্দিস নয়। হুজুর যাদের পিঠ এবং পেট মোবারককে পবিত্র বলেন, আজকে যদি কোনো মুফতি ওই পেট মোবারক, পিঠ মোবারক ওয়ালাকে কাফির বলেন, শুধু ইমানদার তো বলেন নাই, হুজুর তো জামিউল কালিম, হুজুরের জবানের মিশ্রিত, মুখ মিশ্রিত প্রত্যেকটা শব্দ মওজুদা। এবং হুজুর যেমন ইমামুল আম্বিয়া, হুজুরের কালাম ইমামুল কালাম। নবীজির পরে পৃথিবীর সমস্ত ভাষায় কথা বলার এলম আল্লাহ যাকে দিয়েছেন তিনি মাওলা আলী, ইমামুল মুতাকাল্লিমিন। ইমামুল, মনোযোগ আছে? ইমামুল মুতাকাল্লিমিন। আমার নবীজি বলছেন, আস্তে আস্তে আমরা একসাথে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত এসেছি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিবকে নবীজি, একটু আওয়াজ দেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? খাজা আব্দুল মুত্তালিব নবীজি কি দাদা যান। নবীজির দাদা যিনি হযরতে আলী। আস্তে আস্তে আমরা একসাথে এসেছি। কতটুকু আসলাম? এখানে আরেকটা কথা বলি, শুধু মাওলা আলী তো সফর করে নাই, সিদ্দিক ও ফারুক একসাথে সফর করেছে। কি বংশে? একসাথে 10 জন গেলেন, যার মন্দির যেখানে সেখানে নেমে গেলেন, যার মন্দির যেখানে সেখানে নেমে গেলেন। আমাদের আশিকানা ওলিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা খায়রুল বাশর হাদ্দামী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিনাতে, হজের সময় মিনাতে ওয়াজ করতেছেন। বলতে বলতে তিনি এই কথা বলেন, আমার 2014 সালে শুনেছি, 10 বছর পরে এখনো মনে আছে, কানে বাজে শব্দটা। বলতে আল্লাহর ওলিদের মতো ওলির ইচ্ছাই হয়, মিলাদ ও জন্ম নিজের ইচ্ছাই হয়। এটা এখন কোন সুন্নি আলেম বলতে পারবে না, সেই কলিজা নাই, হিম্মত। নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী ইলমের শহরের দরজা। ফামান আরাদাল ইলমা ফালিয়াতি ফালিয়াতিহি, কোন মানুষের যদি ইলমের দরকার হয় সেজন্য দরজায় আসে। সেজন্য এখানে আবার 2 প্রকার, কেউ ইলম পায় দরজার বাহির থেকে, দরজার বাহিরে ভিক্ষুক দাঁড়াই আছে, ভিতর থেকে মালিক, ভিতরে ঢুকার প্রবেশের সময় সুযোগ নাই, অনুমতি নাই, ভিতর থেকে আপনি দিয়ে দিলেন যাও। আবার কেউ আছে ওই শহরে ঢুকার সুযোগ পায়। দুয়ারে যারা আসে তারাও কিন্তু জবরদস্ত আলেম, ভিতরে যারা আছে তাদের পরিধি, নাম, সিফত, আওসাফ বলার যোগ্যতাও এই জবান রাখে না। নবীজি বলতেন, যদি তোমাদের কারো ইলম লাগে সেজন্য আমার আলীর দুয়ারে আছে। আজকে সুফি আলেম তাসাউফের কথা বলা হচ্ছে তো। সর্বপ্রথম ইলমুত তাসাউফের একাডেমিক আলোচনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আউয়ালু মান
تكلم عن التصوف هو علي بن ابي طالب کرم اللہ وجهه الكريم। ইলম তাসাউফকে আনুষ্ঠানিকভাবে একাডেমিকভাবে যিনি প্রকাশ করেছেন, যেমনি ভাবে ইমাম আজম ফকিহ, কিন্তু ফিকার উসুল তখন আসে নাই। ফিকার উসুল লিখেছেন কে? ইমামে শাফিঈ। তাহলে ইমামে আজম কিভাবে ফকিহ হলেন? বলছে এটা ইলম জানা ছিল, প্রকাশ হয়েছে পরে। হুজুর 40 বছরের নবী হয় নাই, নবী আগে ছিলেন, প্রকাশ হয়েছে পরে। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলছেন, অতএব খাজা আব্দুল মুত্তালিবের পরে আমি চলে গেলাম খাজা আব্দুল্লাহর পিঠে, আলী চলে গেল খাজা আবু তালেবের পিঠে। আল্লাহ এই নূরকে আদম আলাইহিস ইসলাম থেকে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত যদি পাক রাখেন, আপনার কি মনে হয় খাজা আবু তালেবের পিঠ না পাক? এত বছর ধরে আল্লাহ তাআলা পাক রেখেছেন। কষ্ট নিয়েন না আমার কথায়, আমি জানি এটার বিরুদ্ধে অনেক ইখতিলাফ, বাইরে লাগবে না, ঘরের মানুষ থাকবে। আমার এই কথা যদি বিশ্বাস করে কেউ গোমরা হয়, তার জিম্মাদার আমি। আদম আলাইহিস ইসলাম থেকে খাজা আব্দুল মুত্তালিব পর্যন্ত এত লম্বা নসল ধরে আল্লাহ যে নূরকে পাক রেখেছেন, পাক পিঠের মধ্যে রেখেছেন। ওই নূর খাজা আব্দুল্লাহ থেকে আব্দুল মুত্তালিব হতে একটা গেল কোথায়? খাজা আব্দুল্লাহ, আর একটা গেল খাজা। এত বছর যিনি একসাথে রেখেছেন, তিনি জুদা করার পরে কি পাক না পাক করে দিয়েছেন? না, তিনি দিয়েছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবা ওয়াল খাবিসাতু লিল, পাক পাকের জন্য না, পাক না পাকের জন্য। আপনারা সূরা জিলজাল পড়েন, ইযা যুলজিলাতিল আরদু ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বালাল ইনসানু, ইনসানটাকে আইমা আলেমাত তাফসীর করতেছেন, বলেন ওয়া ক্বালাল ইনসানু, ইনসান হুয়া আলী। মৌলানা শেরে খুদা জমিনকে জিজ্ঞাসা করবেন তোমার কি হয়েছে? আমরা তো বেখবর, এখনো নাদান, কবরও নাদান, হাজরও নাদান। আমাদের দানিশমন্দি নাই, আমাদের সাহারা আছে বাস। আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু, যার কোনো মাওলা নাই, আল্লাহ এবং রাসূল তার মাওলা। সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবাতে আসলেন, হুজুর থেকে জুদাই দুইজন, একজন খাজা আবু তালিব, আবু তালিব থেকে ওনার আম্মা জান হযরত ফাতেমা বিনতে আসাদ, কয়জন? দুইজন আসলেন। কোথায় আসলেন? খানায়ে কাবাতে। সুবহানাল্লাহ, খানায়ে, এটার ব্যাপারে আগে আলোচনা হয়েছে, আমি বলতে চাই না। কাবার ব্যাপারে শুধু এতটুকু বলি, আলী রাদিয়াল্লাহু আনহু কাবাতে আসা, এটা কাবার জন্য ইজ্জত। কাবাতে মাওলা আলী আসা, আবার মাওলা আলীর জন্য ইজ্জত। এটা দুটোটা মুশাররফ, দুটোটা। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা 13 রজব আসলেন, 21 রমাদান করিম শহীদ হয়েছেন 661-তে কুফাতে, ইরাকে। পৃথিবী এমন দিন দেখেছে যে হযরতে মাওলা আলী শেরে খুদার মাজারে হামলা করার জন্য একটা দল বের হয়েছে, যে রওজা শরীফের মধ্যে, মাজারের মধ্যে হামলা করবে। আর মুহাদ্দিসিনে কেরাম সেটারও প্রমাণ করেছেন, মুজাহিদ বাহিনী যুদ্ধ করে যাদের সাথে পারে নাই, মাজার শরীফ থেকে তাদেরকে মাওলা আলী শেরে খুদা 2 আঙ্গুল মোবারক দিয়ে প্রতিহত করেছেন। সুবহানাল্লাহ, হুজুরের তলোয়ার শুধু জুলফিকার নয়, এক একটা আঙ্গুল জুলফিকার। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি, তিনি যাকে মা ডাকতেন, আল্লাহর হাবিব অন্তর জুড়িয়ে তাকে মা ডাকতেন। বলা হয় মা আমেনার পরে মা ফাতেমা বিনতে আসাদ, যার কবরকে হুজুর জান্নাত বানিয়ে দিয়েছেন। আমার প্যারা নবীজি শরীয়তুল উসুল, শরীয়তে মুহাম্মাদিয়ার উসুল হচ্ছে
একজন পুরুষ ইনসাফ পছন্দ হলে 4টা শাদী করতে পারে, পুরুষের জন্য জায়েজ। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য একটা শাদী জায়েজ ছিল যতদিন মা ফাতেমা হায়াতে ছিলেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হায়াতে আরেকটা শাদী করা মাওলা আলীর জন্য হারাম। আপনি মুসলিম, তিনি ইমামুল মুসলিম। আপনি মুমিন, তিনি ইমামুল, আপনি সাদেক, তিনি ইমামুল সাদেকিন। আপনি আশিক, তিনি ইমামুল আশিকিন। আপনি সাবের, তিনি ইমামুল সাবিরিন। শরীয়ত দেওয়ার সময় যদি কাউকে খাস করে দেয়, তাহলে এই খাস কোন মোল্লা মুনশির করতে হয় না, এটা তো আল্লাহ করে দিয়েছেন লৌহ মাহফুজে। সামান্য একটু জবাব এখানে দিই। হুজুর গৌসে পাক নিজের কথা বলেছেন, বলতে আমি তো কিভাবে তিনি প্রকাশ করলেন যে কদমি হাদি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। মাওলা আলী বলছেন আনাল লাউহুল মাহফুজ, আমি লৌহ মাহফুজ। আমি বিশ্বাস হবে, বিশ্বাস হবে, বিশ্বাস এটা সামান্য। তিনি বলেন আনা মুদাব্বিরুস সাহাব, আমি আসমানের মেঘগুলোকে পরিচালনা করি আমি। এখন যদি বলে, তিনি বলেন আমি সূর্য তুলি, এখানে 2 ভাগ হবে, 3 ভাগ হবে, 4 ভাগ হবে, কেউ বুঝার করে, কেউ না বুঝার করে, কেউ আমাকে মহব্বত করে এই শুরুতে, আর কেউ বলে না এটা বলা যাবে কি যাবে না এই সন্দেহের মধ্যে থাকবে। আউলিয়া কেরামের একটা সময় থাকে, যে সময় ওনাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। একটা উদাহরণ দিই, খাজা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জশকর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন মান নিয়াম ওয়াল্লাহি আরা মান নিয়াম, আল্লাহর কসম আমি কিছুই না, আল্লাহর কসম আমি কিছুই না। আবার তিনি বলছেন মান ওয়ালিয়াম, আমি ওলি, মান আলিয়াম, আমি আলী। এই সাথে বড় কথা বলেছেন, আমি এখানে বলছি না। একদিকে বলে আমি কিছুই, আবার আরেকদিকে বলে আমি ওলিও না, আমি আলী। এখন যদি বাবা ফরিদুল মাসউদ গঞ্জশকর রহমাতুল্লাহের কথার উপর আপনার 2 পাতার ফতোয়া বসে, এই খাবারে মাছিও বসবে, এই খাবারে মাছিও বসবে। আপনার দেখতে হবে যখন তিনি কথাটা বলেন, মকাম কি তখন আনাল হকের ছিল নাকি জোনাইদের ছিল? জবানটা তখন সুরাতান মনসুর ছিল, হাকিকতান কার ছিল? খাজা সুলতান হিন্দ বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ বলেছেন মান নামি আনাল হকরা ইয়ার মি গোয়েত বাগু, চোনা গোয়েম মোরা দিলদার মি গোয়েত বাগু। আমি তো আনাল হক বলি না, আমার মাহবুব বলে আনাল হক। ওই প্রথম কথা বললাম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, যারা হায়াত মত আল্লাহর কাছে সুপর্দ করে, আপনার কি মনে হয় তারা কি জবানকে সুপর্দ করে নাই? করে নাই? কলবকে করে নাই? হায়াত মত দেওয়ার অর্থ কি? আমরা না আল্লাহকে বললাম বিতরের নামাজের মধ্যে আমরা বলি ওয়ানাতুর রুকু, একটা শব্দ আছে না যে আল্লাহ তুমি যা পছন্দ করে সব ছেড়ে দিলাম, আসলে কি ছাড়লাম? আমরা তো একটা শব্দ আল্লাহর দরবারে ওয়াক্ফ করে দিই। আমরা তাদের ব্যাপারে কিভাবে প্রশ্ন তুলতে পারি যারা পুরো হায়াতকে, মওতকে, জিন্দেগিকে আল্লাহর জন্য ওয়াক্ফ করে দিয়েছে? একটা জমিন সাধারণ, কিন্তু আল্লাহর নামে ওয়াক্ফ করে দিলে ওই জমিন আল্লাহর হয়ে যায়, তখন দামি হয়ে যায়। কি হয়ে যায়? শ্রেষ্ঠ মসজিদ কেন বলা হয়? বলছে এটা আল্লাহর ঘর। কেন আল্লাহর ঘর? এটা তো জমিন ছিল, এটা পুকুর ছিল, এটা ডুবা ছিল, বলছে এটা ওয়াকফ করা হয়েছে। জমিন ওয়াকফ করলে যদি আল্লাহর হয়ে যায়, দামি হয়ে যায়। একজন বান্দা তার জিন্দেগিকে, হায়াত মতকে ওয়াকফ করে দিল, বান্দার হায়াত মতটা কি বলবে? সুবহানাল্লাহ। তার মিলাদও ওয়াকফকৃত। আর আজকে যারা স্মরণ করতেছি তার মিলাদও ওয়াকফ, শাহাদত হন না, শাহাদত যেই যেই বংশে এসেছেন ওয়াকফ নির্ধারিত আছে, সবার পিঠে চড়ে না। যাদের পিঠে চড়ে এদের শান ও আজমত বয়ান এত সহজ নয়।
এবং সবার জবানেও মানাবে না। হুজুর মাওলানা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা ওনাকে 5 জন কন্যা সন্তান দিয়েছেন, 9 জন মতান্তরে 10 জন শাহজাদা দিয়েছেন। তাদের মধ্যে একজন ওবায়দুল্লাহ, যার এক সন্তান, যার এক আওলাদ সেলজুক সাম্রাজ্যের, তিনি এমন মওলা যিনি এখনো গোলামদের খবর নেন। জোকের সাথে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আওলাদ হযরতে ওবায়দুল্লাহর বংশধর, সেলজুক সাম্রাজ্যের সুলতান দাউদ, কিতাবে লেখা হচ্ছে দাউদ আল কারসালানের বাপ। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এই আওলাদকে গ্রেফতার করেছে, কারাগারে রাখা হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, 1000 দিরহাম 1000 দিনের আবার জরিমানাও নেওয়া হয়েছে। বাদশা ঘুমাচ্ছেন, দেখতে পাচ্ছেন হুজুর শাহী সাহেব বেলায়েত, ইমামে আরবাবে তরিকত, মখজানে রাজে হাকিকত মারিফত, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব সাইয়েদনা আলী ইবনে আবি তালিব। একটা কাচের বোতলে সুন্দর কিছু কাপড় ভিতরে রাখা আছে। বাচ্চাকে বলে যে এগুলো নাও, আমার সন্তান থেকে যেগুলো নিয়েছো তাও ফেরত দাও, তাকেও সম্মানের সাথে কারাগার থেকে মুক্তি দিয়ে দাও। এটা হুজুর মাওলানা আলী শের খুদা ইন্তেকালের অনেক বছর পর। বাচ্চা ঘুম থেকে উঠে ভুলে গেল। তারপরে আবার হুজুর মাওলানা আলী স্বপ্নে দেখালেন, স্বপ্নে দেখতে পাচ্ছে এবার আর তিনি জায়গায় বসে নাই, ঘোড়ার উপর চড়ে আসতেছেন। ঘোড়ার উপর চড়ে আসে বাদশার 4 জন খাস মানুষ, বাদশার চারপাশে সবসময় থাকে। এক আঘাত করলেন, 4 জনের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। বাচ্চা কিসে দেখে? স্বপ্নে দেখে। মাওলানা আলী শের খুদার কাছে এসে বাচ্চার গায়ে একটা থাপ্পড় দিলেন, এক থাপ্পড়ে দাড়ি সব ঝরে গেছে। দাড়ি সব। হুজুর বললেন তোমাকে না বললাম এখন ছেড়ে দিবা? ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি জেলখানার মধ্যে আসে, ওকে আজাদ করো আজাদ করো। হুজুরকে সম্মানের সাথে বের করলেন। ওই 4 জন যাদেরকে কতল করা তিনি স্বপ্নে দেখলেন, তাদের খবর নিলেন। দেখা যাচ্ছে যেখানে হুজুর মাওলানা আলীর আওলাদকে কারাগারে বন্দী রাখা হয়েছে, সেখানে ওই 4 জনের মাথা থেকে শরীর থেকে মাথা আলাদা, 4 জন এখানে মৃত। দেখেছে স্বপ্নে, দেখা যাচ্ছে। আপনি না মানলে না মানতে পারেন, আমি আগেই বলেছি আপনাদের না মানাটা আমাদের কারামতের দলিল। কারণ যেটা এক কথায় মানা যায় সেটার নাম কারামত, আর যেটা যারা এক কথায় মানে এটা ইশকের দলিল। দুইটা বিষয়। যারা এক কথাই প্রথম কথায় বিনা যুক্তিতে যারা এই যে সুবহানাল্লাহ বললেন, এটা কিসের দলিল? আপনি আশিক, তিনি ইমামুল আশিক। হুজুর মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বপ্রথম হুজুরের সাথে নামাজ পড়েছেন। যখন নামাজ ফরজ হয়, তখন নামাজ তিনি 617 থেকে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত নবীজির সাথে শিয়াবে আবি তালেবে ছিলেন। এবং হুজুর যখন মক্কা থেকে সিদ্দিক আকবরকে নিয়ে চলে যাচ্ছেন, সিদ্দিক ও আলী মুজাদ্দিদ ও গৌস, সিদ্দিক ও মুজাদ্দিদের প্যাটার্নটা হচ্ছে আকসে সিদ্দিক আকবর, আর গৌসের প্যাটার্নটা হচ্ছে আকসে মাওলানা আলী। আজকে গৌস এবং মুজাদ্দিদ এটা নিয়ে তো ঝামেলা নাই। আফজলিয়ত হচ্ছে এই ধরনের, মুজাদ্দিদ এবং গৌস কোনটা কখন আফজল এটা আপনারা বুঝবেন। মুজাদ্দিদ হচ্ছে আকসে সিদ্দিক আকবর ক্যাটাগরি, তখন আর এলম এবং তাসাউফ নিয়ে আপনার ঝগড়া হবে না। আর গৌস আকস হচ্ছে হুজুর মাওলানা আলী। সুবহানাল্লাহ। হুজুর এটা একটা বিষয়, এটা নিয়ে আলোচনা করলে ভিন্ন আলোচনা হবে।
622 হিজরিতে খ্রিস্টাব্দে নবী যাওয়ার পরে মদিনা শরীফে সবাইকে মক্কি এবং মাদানী এক জেনারেশন থেকে ভাই বানিয়ে দিলেন। সবার জোড়া আছে, মাওলানার কোনো জোড়া নেই। মাওলানার কোনো জোড়া নাই। ওই যে হুজুর আমার জোড়া, বলতে তুমি কি এইটাতে সন্তুষ্ট নও যে তুমি আমার ভাই? জোড়াকে জোড়াকে আপনি বেজোর বললে এমন বেজোর যার জোর কায়নাতে নাই, আর জোর বললে এমন জোর যে জোরের মেসাল কায়নাতে নাই। হুজুর একটু জায়গা থেকে সমুদ্র, তিনি নবীজির সাথে সব যুদ্ধে ছিলেন, গজওয়ায়ে তাবুক ছাড়া। গজওয়ায়ে তাবুক ছাড়া আল্লামা জামি, যেটা আমি প্রায় বলি, আপনারা শুনেছেন, হয়তো মুখস্থ হয়ে গেছে। তু সুলতান আলম্বর শরীরামদি আলা কুল্লি শাইইন কদিরামদি, মোহাম্মদ বলেন আলা কুল্লি শাইইন কদিরামদি, আলী নাম কর দে বমুলকে আরব, আলী নাম কর দে বমুলকে আরব, বস বসুয়ে গরিবা আমির আমদি আলা কুল্লি শাইইন কদিরা। মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। তিনি তাবুক ছাড়া সব যুদ্ধে ছিলেন। মৌলানা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মহব্বতে মিলাদ, হায়াত, মওত, বাস। মিলাদ হুজুরের ইশকে রাসূল, হায়াত হুজুরের ইশকে রাসূল, মওত ইশকে রাসূল। দেখেন ওনার তালিম, আপনাদেরকে এখন ডুপ্লিকেট সুন্নি এবং ডুপ্লিকেট শিয়া চিনতে হবে। ডুপ্লিকেট শিয়া এবং ডুপ্লিকেট সুন্নি। সাইয়েদনা মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা, যার ব্যাপারে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন কবর মুসা কাযিম তিরিয়াকুম লিইজাবাতি দুআ। হযরত সাইয়েদনা মুসা কাযিমের কবর মোবারক, রওজা শরীফ, মাজার এত মকবুল, আপনি ওই মাজারের সামনে দোয়া করলে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফি মাজার পূজারি না বলেন না? আর ওনাকে যদি কেউ মাজার পূজারি বলে তা আপনার কোনো সমস্যা কি? ওনাকে যদি কেউ শিয়া বলে, উনি সেটাকে গর্ব করে, আপনি নারাজ হতে কিছু নেই। শিয়া হলে অরিজিনাল শিয়া হবে। শিয়া হলে কি অরিজিনাল শিয়া। আমি লিখিত চাচ্ছি, অথবা মৌখিক নয়, লিখিত। কারণ কেউ যদি এই ব্যাপারে একটা কলম ধরে, কাগজটা আমি যেটা হযরত ফারুক আজম নিজের আওলাদের জন্য রেখে দিয়েছেন, এইভাবে রেখে দিব যে আহলে বাইত আপনাদের জন্য এই সার্টিফিকেট আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি। সেই জন্য ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা শুধু আলী আলী, হোসেন হোসেন করলে তাদেরকে শিয়া বহুত দামি শব্দ বলবেন না, কখনো বলবেন না। তিনি বলছেন ইন্নামা শিআতুনা মান আতা আল্লাহ ওয়া আমিলা আমালানা। আমাদের দল শিয়া মানে দল, আহলে বাইতের কথা হচ্ছে আমাদের শিয়া হচ্ছে তারাই যারা আল্লাহকে অনুসরণ করে এবং আমরা যেভাবে আমল করি সেভাবে আমল করে। সুবহানাল্লাহ। আহলে বাইত রক্ত ঝরে নেই নিজের গায়ে। মুহররমের 10 তারিখ ওনারা ফোনে জিগার দিয়েছেন, দিল জ্বলেছে। এটা দামি শব্দ, যেখানে সেখানে পাকনা লাগাবেন না। রাফেজি বলবেন, কি বলবেন? জোরে বলেন রাফেজি। মুহাদ্দিসিনে কেরাম যারা মাওলানা আলীর প্রশংসা করছেন, ওনাদের কথা শুনলে আপনার ওনাকে শিয়া মনে হবে। তিনি ওনারা বলছেন, বলতে শিয়া ওই বান্দা শিয়া হতে পারে না যে সাহাবীকে গালি দেয়। শিয়া হওয়ার জন্য সাহাবায়ে কেরামের তাজিম ওয়াজিব। সুবহানাল্লাহ। জোরে হন সুবহানাল্লাহ। শিয়া হওয়ার জন্য
সাহাবায়ে কেরামের। আর আমরা কেন এই কনফারেন্স করি? আমরা আপনাদেরকে একটু দেখাই যে মাওলা আলীর প্রশংসা করতে কাউকে গালি দিতে হয় না, জিকির আলী করতে আর কারো কথা বলার সুযোগই নেই। গালি তো দূরের কথা, বলছে অমুক অমুক দিয়েছেন, অমুক অমুক জায়গায় রেফারেন্স আছে, আপনি কি ওনাকে ফলো করেন নাকি মাওলা আলীকে ফলো করেন? মাওলা আলীর জিন্দেগিতে একটা গালি দিয়েছে দেখান। আপনি বলবেন মাওলা আলীর কথা, আপনি অনুসরণ আরেকজনকে করছেন। আপনি বলবেন ইমাম হোসেন বাগের কথা, অনুসরণ ইয়াজিদ এবং ইবনে জিয়াদকে করছেন। সম্ভব না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেছেন, ইন্না লিল কুলুবি ইকবালা ওয়া ইদবারা। অন্তরের দুইটা অবস্থান আছে। আপনি যেমন সামনে আসেন পিছনে যান, অন্তর সামনে আসতে পারে, অন্তর পিছনে যেতে পারে। সুবহানাল্লাহ। ইন্না লিল কুলুবি ইকবালা ওয়া ইদবারা। অন্তরের দুই হাল আছে, অন্তর কিছু অন্তর অগ্রসর হয়, যেমন নাকি রমজান শরীফে প্রতিদিন বলা হয়, শুভ শাম সকাল সন্ধ্যা বলা হয়, একজন ফেরেশতা দাঁড়ায় বলে, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। হে কল্যাণের অন্বেষণকারী, কারো যদি সওয়াবের উদ্দেশ্য থাকে তুমি সামনে আসো, কারো যদি গুনাহের খেয়াল থাকে, অসৎ উদ্দেশ্য থাকে, অসৎ তুমি পিছনে থাকো, নিজের জায়গায় দাঁড়ায় থাকো। রমজান মাসে একজন গুনাহগার নিজের জায়গায় দাঁড়ায় থাকা দাও ইবাদত, নিজের জায়গায় দাঁড়ায় থাকা দাও। সামনে কি আসবে? বাগিয়াল খায়র, যে কল্যাণের কিসের? এটা হাদিসে পাকে বলা হচ্ছে বাগিয়াল খায়র। বলেন তো শব্দটা পরিচিত লাগে না? বাগিয়াল লফজ খারাপ নয়, এই শব্দের কাহাত অনেকেই এখন জানে না, কিন্তু যারা জানে কেন বলে না এটা আমি জানি না। আহলে বাইত আত্মারের প্রশংসা করতে হবে সাহাবায়ে কেরামের তাজিমের সাথে, কারণ সাহাবায়ে কেরামের চাইতে আহলে বাইতের শান কেউ বেশি বয়ান করে নাই। সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি স্পষ্ট যাচ্ছে? একটু আমাকে সাহায্য করবেন। হুজুর মাওলা আলী শের কথা বলছেন, ফাইদা আকবালাত ফাহমিলুহা আলান নওয়াফিল ওয়া ইদা আদবারাত ফাকতাসিরু বিহা আলাল ফরাইদ। একজন মানুষ কখন বুঝবে যে তার অন্তর অগ্রসর হলো নাকি পিছিয়ে গেল, প্রমোশন হলো, উন্নতি হলো নাকি অবনতি হলো? তিনি বললেন, যেই বান্দার মাধ্যমে নফল ইবাদত প্রকাশ হবে ওই বান্দার অন্তরের উন্নতি হয়েছে। যেই বান্দার অন্তর অবনতির দিকে, কিভাবে বুঝবে? তার থেকে ফরজ ছুড়ে যায়। কি জোর হন না হন, ফরজ ছুড়ে যাওয়া অন্তরের জোর হন। কেন অবনতি? কে দিনের অবনতি দেখি নিতে বাজে। অন্তর অবনতির দিকে যাওয়া প্রকাশ হবে কি দিয়ে? ফরজ ছুড়ে যাচ্ছে। আর অন্তরের উন্নতি কিসে? আল্লাহ আমাদের অন্তরের উন্নতি দান করুন। কেন অন্তরের কথা বললেন? অন্তরের বিশেষজ্ঞ, অন্তরের রোগ, অন্তরের ক্ষমতার সম্পর্কে আল্লাহর হাবিব যাকে এলম দিয়েছেন তিনি হুজুর মাওলা আলী। হুজুর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মাওলা আলী আমিরুল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুত্তাকিন, তিনি ইমামুল মুসলিমিন, তিনি ইমামুল আরিফিন, তিনি ইমামুল ওয়াসিলিন, তিনি ইমামুল মুওয়াহিদিন, তিনি ইমামুল মুহাক্কিকিন, তিনি ইমামুস সালিকিন, তিনি ইমামুস সাদিকিন, তিনি ইমামুল মুহসিনিন, তিনি ইমামুল আলামিন, তিনি ইমামুল আউয়ালিন, তিনি ইমামুল ফাতিহিন, তিনি ইমামুল মুরশিদিন, তিনি ইমামুল আশিকিন, তিনি ইমামুল মুকাররবিন, তিনি ইমামুল মুতাওয়াক্কিলিন। ইমামদেরও ইমাম, ইমামদেরও ইমাম হুজুর মাওলা আলী। সুবহানাল্লাহ। হুজুর বলেন আলী মাওলা, আলী মাওলা। মহব্বতে, মহব্বত না থাকলে বলবেন না। হাসরের মাঠে আপনার হিসাব শেষ, পুলসিরাত আপনি পার হচ্ছেন, ওই পুলসিরাতের মধ্যে সওয়াল হবে মাওলা আলীর মহব্বত নিয়ে। যদি এইখানে কেউ দাঁড়ায় আটকায় যায় যে আমি হুজুরের মাওলা আলীর সাথে মহব্বত ছিল না, পুলসিরাত আর পার হতে পারবেন না। কবর পার হলেন, মিজান পার হলেন, হাসর পার হলেন, কিন্তু পুলসিরাত
কিসে ফুলসিরাত মানে তো জান্নাতের কাছাকাছি, 30,000 বছরের রাস্তা যদিও। এমন হইতে পারে জান্নাত দেখে দেখে ধরে পড়ছে, হইতে পারে না? কেন? বলছে হুব্বে আলী, মুহাব্বতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করতে অন্তর খুলে প্রশংসা করেন নিজের আকীদার ভিত্তিতে। কারণ সুন্নিরা মাওলা আলীর যে শান বয়ান করেছেন, কোন রাফিজি এই শান বয়ান এখন করতে পারে না। এই শান বয়ান দেখেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসলেন মসজিদে নববী শরীফে। আমার নবী ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وآله ووالديه وصحبه أجمعين من أراد أن ينظر إلى آدم في علمه وإلى نوح في فهمه وإلى يحيى في زهده وإلى موسى في بطشه فلينظر إلى علي بن أبي طالب। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোন মানুষ যদি সৈয়দনা আদম আলাইহিস সালামের ইলম দেখতে চাও, তুমি মাওলা আলীকে দেখো। আর তো মহব্বতে শেষ, রানিং শেষ, এখন ফ্লাই হবে। একটু মহব্বত করে মজবুত হয়ে বসে। হযরতে আদম আলাইহিস সালামের ইলম যদি কেউ দেখতে চাও, ওয়াআল্লামা আদমাল আসমাআ, বলেন না আলী কুল্লাহা, এই শব্দটা বলেন। ওয়াআল্লামা আদমাল আসমাআ, সমস্ত আসমার ইসমের সমস্ত কিছুর কায়নাতের ইলম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আমার নবীজি বললেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি, আমার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের ইলম যদি কেউ দেখতে চাও, ইলমে আদম দেখতে চাইলে, আবুল বশরের ইলম দেখতে চাইলে আবু তুরাবকে দেখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, আমার নবীজি বলছেন, ওয়া ইলা নূহিন ফি ফাহমিহি, জ্ঞান বুদ্ধি পরামর্শ, বুঝ ফাতাহাত, নূহ আলাইহিস সালামের ফাহম যদি কেউ দেখতে চাও, সে যেন আলীকে দেখে। সুবহানাল্লাহ, ইলমে আদম ফাহমে নূহ, ইলমে আদম। ওয়া ইলা ইয়াহইয়া ফি যুহদিহি, কেউ যদি সাইয়েদনা ইয়াহইয়া আলাইহিস সালামের যুহদ, তাকওয়া, ইবাদতের রাজ দেখতে চাও, আমার আলীকে দেখো। সুবহানাল্লাহ, ওয়া ইলা মূসা ফি বাতশিহি, কেউ যদি সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জালালিয়ত দেখতে চাও, দবদবা দেখতে চাও, সেজন্য মাওলা আলীর চেহারা দেখে। সুবহানাল্লাহ, আদমের ইলম, সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের ফাহম, ইয়াহইয়া আলাইহিস সালামের যুহদ, মূসা আলাইহিস সালামের জালালিয়ত। এর বাইরে আরেকটা রওয়ায়াত আছে, আমার নবীজি বলেন, যদি কেউ আইয়ুব আলাইহিস সালামের সবর দেখতে চাও, সুবহানাল্লাহ, পরের লাইনটি নিশ্চয়ই বুঝাচ্ছে, কাকে দেখবে? কাকে দেখবে? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের বুরদবারি, হেলম, সহনশীলতা দেখতে চাও, কেউ যদি সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখতে চাও, জামালে ইউসুফ দেখতে হলে জামালে আলীকে দেখো। বসতি কো সফা গশত বেচারা জামি, বসতি কো সফা গশত বেচারা গোলামানে আলে মুহাম্মদ, গোলামানে আলে মুহাম্মদ, जहां रोशनास अज जमाले मुहम्मद। হুজুর এমন হুজুর, নবী এমন নবী, আপনি প্রশ্ন করছেন তিনি জিন্দা না মুর্দা? আরে ভাই, উনি তো এমন নবী যার নাম নিলে মুর্দা করে জিন্দা হয়ে যায়, যেটা খাজা কুতুব গৌসে পাকের বেলায় বলেছেন, মুর্দারা জিন্দা নুমা হযরতে গাউসুস সাকালে। সুবহানাল্লাহ, দেখেন আমরা কার কথা বলবো? আলম জামি বলছেন, দোস্তারা কুজা কুনি মাহরুম, দোস্তারা কুজা কুনি মাহরুম, তু কে দা দুশ্মনা নজরদারি,
আপনি কেমন মানুষের খেয়াল রাখেন আমি কিভাবে বলবো আপনার উদারতা কেমন? আপনি এমন কি হতে পারে যে আপনার মাংনেওয়ালা, আপনার চাহনেওয়ালা, আপনাকে মোহাব্বতকারী আপনার দয়া থেকে মাহরুম হবে, যেখানে আপনার দুশমন আপনার দয়া থেকে মাহরুম হয় না। সুবহানাল্লাহ। যেখানে শত্রু দয়া থেকে মাহরুম, সেখানে দোস্ত কি মাহরুম হবে? হবে? কখনো হবে না। হুজুর মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, আহা, জামালে ইউসুফ, জামালে আলী। এখন কেউ বলতে পারেন আমাদের তো আবার কি বলে এটাকে এতেদালে, যে উসুল হাদিসের ক্যাটাগরিতে বিভিন্ন কিতাবে, জরা তাবিলের কিতাবে আপনি দেখবেন মাওলানা আলী শের খুদার আকার আকৃতি, গায়ের রং এক জিনিস, জামাল আর জিনিস। যেমন জামালে ইউসুফ হযরতে বাবা ভান্ডারী, সুবহানাল্লাহ। এ আতিশে ফরাকত দিলহা কবাব করদা, সैलाब ইশতিয়াকত জাহাঁ খরাব করদা। রং এবং সুন্দরের মধ্যে তফাৎ যারা বুঝে নাই তাদেরকে আমি বোঝানোর কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসে। যদি সুন্দরের উদ্দেশ্য রং হয়, তাহলে মুসলমানের চাইতে ওয়েস্টার্ন, ইউরোপ, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, যত ল্যান্ড আছে, ল্যান্ড ওদের, স্থান আমাদের। পাকিস্তান, হিন্দুস্তান, কবরস্থান ওদের কি? রং যদি মহাব্বতের কারণ হয়, আল্লাহু আকবার। জগতে কয়েকজন আছে যাদের রংটা আল্লাহ ভালোবাসে, যেমন ইমাম হাসান আল মুজতবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে তিনি যখন খেলাফতের মসনদে বসলেন, ওই দিন থেকে তিনি পাগড়ি পরতেন না। কি করতেন না? কেন? উনি পাগড়ি পরলে বরাবর হুজুর, যার মাথা মুবারক থেকে সিনা মুবারক পর্যন্ত যার চেহারাই মুস্তাফা। আর একটু যদি এটাকে ওয়াজাহাত করি, যার চেহারাই ওয়াদুহা, ইমাম হাসান আল মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। যার সিনাই নসরা, সিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। মাজমাউল বাহরাইন, একজন মানুষের দুই ভাগ, মাথা থেকে সিনা থেকে পা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সিনা থেকে মাথা মুবারক হতে সিনা মুবারক পর্যন্ত সূরতে হাসান, সূরতে মুস্তাফা। সুবহানাল্লাহ। সিনা পাক থেকে কদম পর্যন্ত সূরতে মুস্তাফা, সূরতে হুসাইন। সুবহানাল্লাহ। কিন্তু কদম এবং মাথা আলাদা, কিন্তু সিনাতে একটা। সিনায়ে হাসান, সিনায়ে হুসাইন, মাজমাউল বাহরাইনে ইয়ালতাকিয়ান। সুবহানাল্লাহ। এখানে যে সিনায়ে পাকের কথা হয়, এটা তো জুদা হয় না। আমার নবীজি হাদিসের আর একটা অংশ বাদ পড়ছে, এটা আবার এখানে এসে মিলছে। বলছে আমরা জুদা হয়েছি হযরতে আব্দুল মুত্তালিবের পরে, আবার এক হয়েছি হাসনাইনের মধ্যে। সুবহানাল্লাহ। আবার এক হয়েছি ফাতেমা তু বাদআতুন মিন্নি, ফাতেমা আমার অংশ। সুবহানাল্লাহ। জুদা কোথায়? খাজা আবু তালেব, ফাতেমা বিনতে আসাদ। আবার একত্রিত হচ্ছে কোথায়? মাওলা আলী খাতুনে জান্নাতের পরে 5 নম্বরে হাসনাইন। 5 নম্বরে দ্বিতীয় হিজরিতে ইমাম হাসান দুনিয়ার জমিনে এসেছেন, তৃতীয় হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। সেদিন ইমাম মাওলা আলী শের খুদা, আমাদের অনেকে ওনার নামে ইমাম বলতে ভয় পায়, আবার ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতে তাদের কলিজা কাঁপে। এমন ইমানের উপর ধিক্কার জানে, কষ্ট হয়, হইলেও হইতে পারে, কিন্তু হক। একজন মানুষ হকের উপর থাকতে পারে, কিন্তু হক হইতে পারে না। মাওলা আলী হকের উপর আছে, আবার হক। আবার হুজুর বলেছেন আলী হকের উপর, আলী হক। কটা কথা আমি বলবো, আপনারা একটু হিসাব রাখবেন। আলী আলাল হক, আলী হুয়াল হক। আবার আলীর সাথে যে আছে মাল হক। ওয়া বাইনা ইয়াদাইকা আল হক, সামনে পিছনে চতুর্পাশে যার হক আর
আপনি হকুল্লাহ হকুলে বাদের ওয়াজ করবেন, হকে আলী করবেন না, করতে হবে। আমাদের আফসোস হচ্ছে গৌসে পাকের জীবনী আমাদের দেশে যত ওলামাই কেরাম পড়েছেন, যত বেশি পড়েছেন, ওই তুলনায় মাওলা আলীর জীবনী পড়ে নাই। আমি লিখে দিতে পারি। হুজুর মাওলা আলী শেখ খুদার জীবনী গ্রন্থের নাম বলতে পারেন, 5টা নাম ওকে বলতে পারবেন। গৌসে পাকের জীবনী 10টা বলবে। আমি ইনকার করতেছি না, গৌসে পাক ওই বাগানের ফুল। बगदाद के हर फूल में खुशबुए अली है, बगदाद के हर फूल में खुशबुए अली है, बगदाद के हर फूल में खुशबुए अली है, क्योंकि ये शाख मोहम्मद के गुलिस्ता से चली है। निस्बत যখন ওখান থেকে গৌসে পাক, এটা তো মাওলা আলীর শান। দেখেন ফজিলতের অনেক অর্থ আছে। আমার নবীজি একসাথ করছেন কোন মাসালাই, এটা শরীয়তের বড় উসুল। অনেক মুফতি আজম এটাকে বলবেন না, যদিও এটা ফিকার ক্লাস নয়, কিন্তু যারা মাওলা আলীর আশেক আমি জানি এটা তার চেষ্টা থেকে কম নয়। এটা ফিক মজলিস থেকে কম হবে না, কারণ ফাকাহত যাদেরকে আল্লাহ দিয়েছেন, বুঝ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর একজন মানুষ যিনি মানুষের আদালতেও বিচারক, দিনের আদালতেও বিচারক। কুফার মসজিদে তিনি তকরির করছেন। হঠাৎ করে বড় অজগর সাপ আসলো। মানুষ তো ভয়ে, আমরা তো আছে কানে দিলেন, আছে কানে কি, আমরা মুখের উপর জিহাদ এবং জান দিয়ে দিই, কিন্তু জায়গায় মোবাইল বন্ধ উঠবে। ওই সাপ এসে হুজুর মাওলা আলী শেখ খুদার কানে কি বলবেন, কি আশেকরা দাঁড়িয়ে আছে, বাকিরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এমন কাহিনী আমার গৌসে পাকের আছে না? কারামত এটা আগে ঘটিত। আর সামনে হাজির আলহামদুলিল্লাহ ইবে আবার যাবি দুই কিবা তাহার ইমাম হোসেনের স্বরূপ ওহানা হইবেন না मोहब्बत করে হন, যাতে আল্লাহ আমার হাজিরি নসিব করে। तेरे शहर में मैं आया, तेरे नाक फट फट। এখন মানুষ যখন বলে, একটু মনোযোগ, হুজুর এটা কি আজব মাজরা, বলছে আমি যে হাদিসে পাকে আছে মুসলমান বারবার বলেন যে বান্দা আল্লাহর হয়ে যায়, কায়নাত খোদাই তো তার হয়ে যায়, ওই বান্দার জন্য সবকিছু। তোমরা আমাকে অনুসরণ করা হলো, কিন্তু এই অবস্থা দেখে আমাকে ছেড়ে চলে গেলাম। মহব্বতের দাবি, মুসিবতে যেখানে কদম নড়ে সেটা মহব্বতের প্রমাণ নয়। কারবালাতে ক্ষমতা থাকার পরেও কেন কোরবান হলেন? বলতে মহব্বতের উপর হায়াতি ও মামাতি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত ও মত আপনার জন্য উৎসর্গ করে দিলাম। দেখেন, হ্যাঁ, সেই জন্য মাওলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতে আমার কাছে যেই সাপটা এসেছে এটা সাপ নয়, এটা জিন। শুধু জিনে নয়, জিনেদের মধ্যে কাজী, বিচারক। জিনের মধ্যে কি বিচারক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।